আর এবার নজর রাখবো দিনহাটার দিকে, কারণ সেখানে বালি মাফিয়ার দাদাগিরি চলছে। ব্যক্তিগত জমি থেকে বালি চুরির অভিযোগ, আর যখন প্রতিবাদ করতে যায় তখন মালিকের স্ত্রী পুত্রকে মার। শুভঙ্করের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো। শুভঙ্কর, ঠিক কি হয়েছে, কি কারণে বালি মাফিয়ার এই দাদাগিরি? যেটা জানা যাচ্ছে, দিনহাটা এক ব্লকের গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। বালি মাফিয়া তিনি ব্যক্তিগত জমি থেকে জোর করে বালি ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছেন। শুভঙ্কর, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? তোমার আওয়াজ স্পষ্ট নয়। বাড়ির মালিক কি বলছেন শুনবো। আমার জমিতে ওরা জোরপূর্বক বালু তুলতে যায়, আমি বাধা দেওয়ায় আমাকে ওখানে অনেক রকম বিশৃঙ্খলা গালিগালাজ পড়ে। তারপরে আমার ছেলেকে ডাকি, কোনোভাবে ওরা আমার কথা শোনে নাই। তারপরে আমার ছেলেকে ডাকি, ছেলে দেয়া পুলিশের হুমকি দেয়, তখন ওরা বাড়িতে আসে। আমি দোকান করিয়ে বাজারে গেছি খরচগুলি, ওখানে আমাকে অসতর্কিত অবস্থায় ধরিয়া মারা শুরু করছে। তারপরে আমার ছেলে বাধা দিতে গিয়া আমার ছেলেকেও মারছে, বেদর কুড়ি চলি। আপনাকে বলেনি? না, জোর করে। কবে হয়েছিল ঘটনাটা? এটা হচ্ছে 13 তারিখের ঘটনা। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ করছি, তো 13 তারিখে নেই, 14 তারিখে হয়েছে। আবারও শুভঙ্করের কাছে যাবো। শুভঙ্কর, অভিযোগ তো জানানো হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ তার ঘটনা শুরু হয়েছে, তবে তিনি বেশ, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। এটা দীর্ঘদিন ধরে এরা করছে। আমাদের এখানে যারা বিশেষ করে আমাদের রাস্তাগুলো শেষ করে দিচ্ছে, আর তার সাথে সাথে নদীরও গতিপথ অনেক সময় এই বালু কাটার জন্য পরিবর্তন হয়ে আসছে, আমাদের নদী ভাঙছে আরো। তো সেদিন একটা এইভাবে ওই পঙ্কজ এবং ওর বাবাকে ওদের জমি থেকে না বলে মাটি কাটার জন্য ওরা বাধা দিয়েছে, সেটাই ওদের দোষ। এবং ওদের দোকানে গিয়ে যেভাবে নির্মমভাবে এদের মেরেছে, ওরা পুলিশে অভিযোগ করেছে, থানায় গিয়ে অভিযোগ করেছে। পুলিশের উপর আমাদের আস্থা আছে।